আজ আমাদের মেদিনীপুর ব্যাচে আইশ্যাডো দেখানো হবে। আইশ্যাডোটা আজকে ছিল আমাদের হাফ কাট ক্রিজ। হাফ কাট ক্রিজ যখন আইশ্যাডো করবে তখন তোমরা প্রথমেই একটা কনসিলার নেবে। কনসিলারটা তোমাদের চোখের ওপরে বা তোমার যে স্কিন কালার তা থেকে 2 টোন লাইটার শেড নেবে, মানে ফর্সা কালার নেবে। এরপরে চোখের ওপরে কনসিলার লাগানোর পর আমি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দেবো। এরপরে ইনার কর্নার থেকে আউটার কর্নার, ঠিক যেখানে এই কালারটা লাগাচ্ছি ওটাকে বলা হচ্ছে ক্রিস লাইন। এই ক্রিস লাইন বরাবর তুমি তোমার পছন্দের মতো একটা কালার নিয়ে এইভাবে ব্লেন্ড করবে। একদম ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি ব্লেন্ড করছো। খুব হালকা হাতে ব্লেন্ড করবে এবং তোমার যে হাতে ব্রাশটি সেটা যেন খুব ব্রাশের যে হেয়ারগুলো আছে সেটা যেন খুব স্মুথ হয় এবং রিয়েল হেয়ারের হয়, এবং তুমি হাওয়াতে ব্রাশ চালাচ্ছ সেইভাবে হালকা হাতে ব্লেন্ড করবে। কোনোভাবেই খুব বেশি প্রেশার দিয়ে কিন্তু ব্লেন্ড করবে না। আমরা যে কালারটা দিয়েছিলাম সেটা ছিল পার্পেল কালার। পার্পেল কালারের ঠিক ওপর দিকে, মানে ক্রিস লাইনে যেখানে আমরা কালারটা দিয়েছিলাম তার ঠিক ওপর দিকে একটা লাইটার ইয়েলো শেড নিয়ে আমরা হালকা করে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমরা যখন এই ক্রিস লাইনটা আমরা হাফ কাট ক্রিজ করছি তখন সেখানে আমরা আবার একটু ডার্কার শেড নিয়ে আমরা ক্রিস লাইনে দিয়ে দিচ্ছি। যখন আমরা কাট ক্রিজ করব তখন আমাদের মাথায় রাখতে হবে ক্রিস লাইনটা যেন একটু ডার্ক হয়। এরপরে আমরা টি16 একটা কনসিলার প্যালেট নিয়েছি, সেখান থেকে হোয়াইট কালারের একটা কনসিলার নিয়েছি আর একটা কাট ক্রিজ ব্রাশ নিয়েছি। আমার হাতে যে ব্রাশটা দেখতে পাচ্ছ এটা টি16 কোম্পানিরই ব্রাশ। এটা দিয়ে ঠিক চোখের ওপরে একটা হাফ মুন মতো আমি ক্রিজ লাইন করলাম। আমাদের চোখের আইবলটা যেখানে শেষ হয়েছে সেটাকে বলছে ক্রিজ লাইন। এই ক্রিজ লাইন ধরে ইনার কর্নার থেকে একদম আইবলের মিডিল অবধি আমরা সুন্দর করে একটা কাট ক্রিজ ব্রাশ দিয়ে ক্রিজ লাইন করে নেব, ঠিক আছে। এরপরে আমাদের কিন্তু আইবলটা যেখানে শেষ হচ্ছে সেটাকেই বলছে ক্রিজ লাইন। এরপরে আমরা এই যে লাইটার কালারটা দেখতে পাচ্ছ এই লাইটার কালারটা ইনার কর্নারে দিচ্ছি আর আউটার কর্নারে আমরা একটা কালার দেব। আমরা মনে রাখবো যে ইনার কর্নারে কিন্তু অলওয়েজ লাইটার কালার দেবে। খুব যখন অনেক বেশি বড় চোখ হবে তখন তোমরা ইনার কর্নারটা কিন্তু ডার্ক কালার দিয়ে কন্ট্রোল করতে পারো, কিন্তু এটা তো খুব বেশি বড় চোখে আমি কাজ করছি না, মিডিয়াম আইজে করছি, তো সেক্ষেত্রে আমরা ইনার কর্নারে দেখো হালকা হালকা হাতে আমরা একটা লাইটার শেড দিয়ে দিচ্ছি। এরপরে আমরা একটা অরেঞ্জ কালার নেব। অরেঞ্জ কালার নিয়ে আমরা আউটার কর্নারে আমরা হালকা করে ব্লেন্ড করে দেব। এরপরে অরেঞ্জ কালার নেওয়ার পরে আমাদের দেখো ব্ল্যাক আইশ্যাডোর পরেই একটা ডার্কার ব্ল্যাক আছে, সেই ডার্কার ব্ল্যাকটাও আমরা লাগিয়ে নেব। তবে অরেঞ্জটা লাগানোর পর প্রথমে আমরা লাইটার অরেঞ্জ লাগালাম, তারপর আমরা ডার্কার অরেঞ্জ লাগালাম, এরপরে আমরা ব্ল্যাকিশ ব্রাউন লাগাবো। ব্ল্যাকিশ ব্রাউনটা লাগানোর পরেই তোমরা দেখতে পারবে আইশ্যাডোটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমরা অলওয়েজ চেষ্টা করব আউটার কর্নারটা ডার্ক করার জন্য, এতে কি হবে আমাদের চোখটা অনেকটা বেশি সুন্দর লাগবে। এরপরে তোমরা যেটা করতে পারো ইনার কর্নারে যেটা লাইটার শেড দিয়েছো সেখানে কোনো পিগমেন্ট দিতে পারো, সেখানে কোনো গ্লিটার দিতে পারো, এইগুলো তোমরা দিতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিতে পারো। আমরা দেখো আউটার কর্নারে কিন্তু একদম হালকা হাতে ব্লেন্ড করছি, আর যে কালারটা দিয়ে ব্লেন্ড করছি সেটা হলো অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার দিয়ে আমরা ব্লেন্ড করছি, ওকে। এরপরে আমরা যেটা বলেছিলাম একদম ডার্কার একটা ব্রাউন কালার যেটা অনেকটা ব্ল্যাকিশ, সেই কালারটা দিয়ে আউটার কর্নার ব্লেন্ড করছি। দেখো এইভাবে হালকা হাতে ব্লেন্ড করবে। যত ব্রাশের পেছন দিকে তোমরা ধরবে তত তোমাদের ব্লেন্ডিং সুন্দর হবে। ব্রাশের যত কাছে ধরবে তত ব্লেন্ডিংটা অতটা স্মুথ হবে না। আর ব্লেন্ডিংটা এতটাই সুন্দর হতে হবে যাতে তোমরা একটা কালার বা দুটো কালার যে কালার দিয়েই করো না কেন, যাতে ব্লেন্ডিংটা ভালো হলে কী হবে তোমাদের দেখতে ভালো লাগবে আইশ্যাডোটা। এরপরে আইশ্যাডো প্যালেট থেকে আমরা একটু গ্লিটার নিয়েছি আর একটু পিগমেন্ট নিয়েছি, দুটো মিক্সড করেছি করে চোখের ওপর লাগাচ্ছি। আমাদের স্টুডেন্টরা কিন্তু খুব যত্ন সহকারে ক্লাসটা